হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক ব্যক্তি আসলেন, এসে বললেন, আমি আপনার কাছে কিছুদিন থাকতে চাই। সে চিন্তা করলেন, তুমি কেন থাকতে চাও? বলতেছে, আমি আপনার কাছ থেকে কিছু শিক্ষা অর্জন করতে চাই, যেহেতু আপনি আল্লাহ রাব্বুল আলামিন এমন এক পয়গম্বর যে আপনার বাবা ছাড়াই এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠাইছেন, এজন্য আপনার কাছে কিছুদিন থাকতে চাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি থাকবে, তাহলে একটাই কথা থাকবে, যখনই তুমি আমার সাথে যে কোনো জায়গায় যাবে, যে অবস্থায় থাকবে না কেন, কখনো মিথ্যা কথা বলবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার সাথে সাথে ওই ব্যক্তি বললেন, হ্যাঁ আমি রাজি। কিছুদিন থাকার পরেই ওই ব্যক্তিকে বললেন, চলো চলো আমরা একটু সফরে বের হই। সফরে বের হওয়ার কথা বলে যখন সফরে বের হলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু রুটি নিয়ে বের হলেন, আর ওই ব্যক্তিকে বললেন, দূর থেকে আসলাম, আমরা দুইজনই ক্ষুধার্ত অবস্থায় আছি, ধরো বসো, আমরা কিছু খেয়ে নেই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে বললেন, এখানে একটা রুটি আছে, এই রুটিতে তুমি খাও, আর একটা রুটি আছে, এই রুটিটা আমি খাবো, আর একটা রুটি আছে, এই রুটিটা তুমি খাবে না, এটা এখানে থাকবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রুটিটা খেয়ে যখন দূরে পানি খেতে গেলেন, ওই ব্যক্তি ব্যাগ থেকে রুটিটা বের করে খেয়ে ফেললেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু দূর গিয়ে দেখলেন তার ব্যাগে রুটিটি নেই। এখন ওই সফর সঙ্গীকে বললেন, রুটি ছিল 3টা, তুমি আর আমি যখন একটা একটা দুটা খেলাম, আর একটা ছিল, সেই রুটিটা কে খেয়ে নিল? সফর সঙ্গী বললেন, না না না, আমি আপনার ব্যাগ ধরি নাই, আমি রুটিও খাইনি, আমি জানি না। সে চিন্তা করলেন, এখানে তুমি আর আমি ছাড়া কেউ নেই, তুমি ছাড়া আর আমি ছাড়া কেউ যেহেতু নেই, আমি অথবা তুমি এই রুটিটা খেয়েছি, এখন তুমি সত্যি কথা বলো, এই রুটিটা কে খেয়েছে? ওই ব্যক্তি বললেন, না না না, আমি রুটিটা খাইনি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রতি রাগান্বিত না হয়ে কিছু দূর গিয়ে বললেন, এখন তো আমাদের আবার ক্ষুধা লেগেছে। বনের ভিতরে একটি হরিণকে ডাক দিলেন, আল্লাহর হুকুমে হরিণের বাচ্চা সহ হরিণ আসলেন। হরিণের বাচ্চা দেখে খেতে মনে চেয়েছে, হরিণের বাচ্চাটা জবাই করে খেয়ে ফেললেন। আর হরিণের বাচ্চা খাওয়ার পরে যেই হাড্ডি গুড্ডিগুলো ছিল, ওই হাড্ডি গুড্ডি সামনে রেখে বললেন, আল্লাহর হুকুমে তুমি আবার জীবিত হয়ে যাও, বলে সুবহানাল্লাহ। হাড্ডিগুলি রেখে স্বর্ণের জায়গায় স্বর্ণ পরে রইল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জায়গায় এসে কিছুক্ষণ পর দেখলেন স্বর্ণের জায়গায় স্বর্ণটা পড়ে আছে, 3জন ব্যক্তি লাশ হয়ে পড়ে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
জোরে সাল্লি আলা মাওলানা ওয়ালায়ালি মাওলানা। হেরা গুহায় মগ্ন ধ্যানী হে রাসূল সালাম, বিশ্বভুবনে আনলে তুমি মুক্তির দিশাল কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মাদ। লা ইলাহা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত অসংখ্য শুকরিয়া যে মহান মালিক অত্যন্ত গরমের ভিতরেও যেই সমস্ত বান্দাদেরকে সব থেকে বেশি ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ঘর মসজিদে সবার আগে উপস্থিত হওয়ার মতো এবং দুটি কথা শোনার মতো তৌফিক দান করে দিয়েছেন, সেই মহান মালিকের শুকরিয়া জ্ঞাপন করি। একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা জানি অত্যন্ত গরম, এই গরমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেমনিভাবে আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, সেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বান্দাদেরকে বলতেছেন, বান্দা এখনো কেন তওবা করে ফিরে আসো না আমার দিকে। আমি আপনাদেরকে বলতে চাই, আজকে জুমার নামাজের পরেই বানরিপাড়া হাই স্কুল মাঠে সালাতুল ইস্তিসকার নামাজ হবে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নামাজ পড়ে রব্বে কারিমের কাছে দোয়ার কাকুতি মিনতি জানানো হয়েছে। আমরা বানরিপাড়া থেকে এখন পর্যন্ত কেউই নামাজের আলোচনা বা নামাজ হয়নি, এই জন্য দুইটায় নামাজ ওখানে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা আজকের আলোচনাটা শেষ করব ইনশাআল্লাহ। দুইটায় আপনারা ওখানে সালাতুল ইস্তিসকার নামাজ হাই স্কুল মাঠে হবে। আপনারা সকলে চেষ্টা করবেন কেউ যেন বাদ না যান, এই নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার। এজন্য গোটা বানরিপাড়ার পক্ষ থেকে আজকে বানরিপাড়া বাজার কেন্দ্রীয় মসজিদের আমার এই মসজিদের সমস্ত পরিবারের সমস্ত লোকদেরকে বলতেছি, বাজারের যারা ব্যবসায়ী আছে, যারা মুসলিম ভাইরা এখানে উপস্থিত আছেন, আজকে সকলে উপস্থিত থাকার চেষ্টা করবেন। আমি জানি অনেকে রোজা আছেন, রোজা থাকা অবস্থায়ও যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কবুল হয়, তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে সালাতুল ইস্তিসকার নামাজটা বানরিপাড়া হাই স্কুল মাঠে পড়ার জন্য। যাই হোক, আমরা যেহেতু সময় কম পাবো, আমরা আলোচনা লম্বা করব না, সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই। আমরা আজকে যে টপিকটা নিয়ে কথা শুনবো, যে বিষয়টা নিয়ে কথা শুনবো, সেটি হলো কেন তুমি এখনো গন্তব্যহীন, এখনো উদ্দেশ্যহীন, আর কতদিন তুমি উদ্দেশ্যহীন অবস্থায় থাকবে। কোরআনকে তুমি জীবনের একটি ম্যাপ বানাও, তোমার জীবনটা পরিবর্তন হবে। উদ্দেশ্যহীন অবস্থায় আর কতদিনই আমরা থাকব? এখনো কি সময় আসেনি? এখনো কি পরিবর্তন করার সময় আমরা পাইনি? নিজেকে একটু পরিবর্তনের লক্ষ্যে আর উদ্দেশ্যহীন গন্তব্যহীন না থেকে কোরআনের মতো একটি ম্যাপ আমাদের সামনে আসে, যেই কিতাব উখরিজাত লিন-নাস কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক, এই মুবারাকপূর্ণ একটি কিতাব নাজিল করা হয়েছে মানুষদের জন্য। কাদের জন্য? উখরিজাত লিন-নাস, যারা সর্বোত্তম মানুষ। আমরা চেষ্টা করব এই উদ্দেশ্যহীন গন্তব্যহীন আর না থাকার জন্য। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত মুসলিম ভাইয়েরা, আমরা একবার চিন্তা করব যে এই মহাজগৎ,
যে সৃষ্টি হয়েছে এর কি কোনো আসলে উদ্দেশ্যহীন বা গন্তব্যহীন আছে কিনা। এই মহাজগৎটা সৃষ্টি করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তাআলা বললেন সূরা সাদের 27 নম্বর আয়াতে, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা যালিকা যান্নুল লাযীনা কাফারু ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিনান নার। মহান রব্বে কারীম বললেন, ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা, আসমান এবং জমিন যে সৃষ্টি করা হয়েছে তোমরা যা দেখো, যালিকা যান্নুল লাযীনা কাফারু ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিনান নার। তোমরা যা দেখতেছো এগুলো কিন্তু উদ্দেশ্যহীন নয়। আম নাজআলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কাল মুফসিদিনা ফিল আরদ, এই যে যারা জমিনে বিপর্যয় সৃষ্টি করে, আম নাজআলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করে, কাল মুফসিদিনা ফিল আরদ, তুমি কি মনে করতেছো তারা আর যারা নেক কাজ করে তারা কিন্তু সমান নয়? আমরা জালুল মুত্তাকিন কাল ফুজ্জার, কিন্তু তুমি যদি ভাবো মুত্তাকিন যারা তারা ওই ফিতনাকারী যারা আছে তাদের সাথে একনিষ্ঠভাবে এক সমানভাবে তাদেরকে তুমি ধরবে, না 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 না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে মাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিনান নার। এই সৃষ্টিকুলের মহামূল্যায়ন এত অধঃপতন কেন? যেই মহামরিব আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বললেন, বান্দারে তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ মানব, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোমাদেরকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে প্রতিনিধিত্ব দিয়েছেন। এরপরেও আজকে এত এত অত অধঃপতন কেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যে শুনে নাও, হাল ইন্নানি আদানি ইলা সিরাতিম মুস্তাকিম, তোমাদেরকে একটি সঠিক পথ দেওয়া হয়েছে। তোমরা কি চিন্তা করো না, ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিম মুস্তাকিম, তোমরা প্রতিনিয়ত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে নামাজ আদায় করতেছো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ৭৬ নম্বর সূরা দাহরের শুরুতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দাকে একবার চিন্তা করো না, তুমি কি ছিলে? তোমার কোনো অস্তিত্বই ছিল না। তুমি কি ছিলে? তুমি কি জানতে না? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, তোমাদেরকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে তৈরি করা হয়েছে। তোমার সমস্ত শরীরটা নাপাক। কেন? তুমি যদি একবারে চিন্তা করো, তুমি নাক ধরে চাপ দিবে, সেখান থেকেও কি বের হবে? সবাই তোমাকে ধরে নিবে না, বলবে যাও এই সমাজ থেকে বের হয়ে নাকটা পরিষ্কার করে আসো। কানের ভিতরে যে ময়লা আছে, কান থেকে ময়লা উঠানোর সাথে সবাই বলবে হাতটা ধুয়ে আসো, কানটা ধুয়ে আসো। আবার যদি চিন্তা করো, ঘুম থেকে উঠেছো, চোখে ময়লা আছে, সবাই বলবে তোমার চোখ না পরিষ্কার করে আসো, তোমার চোখের ভিতরে ময়লা। এরকম তুমি সমস্ত শরীর যদি একবারে চিন্তা করো, তোমার জরুরত, তোমার হাজতের জায়গাগুলি, তোমার পেশা পায়খানার জায়গাগুলি থেকে এক টুকরা নাপাক জায়গা থেকে একটুখানি নাপাক পানি কিংবা কিছু বের হয়, সাথে সাথে তোমার জন্য গোসল ফরজ হয়ে যাবে, পাক পবিত্র হয়ে তুমি নামাজে আসবে। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, অবশ্যই তুমি নাপাক কিছু পানি থেকে তোমার সৃষ্টি হয়েছে। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, তোমাদেরকে একটা পথ দেখানো হয়েছে। তুমি কেন উদ্দেশ্যহীন? কেন তোমার গন্তব্যহীন? কেন? তোমার তো একটা উদ্দেশ্য দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়া বললেন, ওয়ামা
খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে, তোমাকে ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। কিন্তু তুমি ইবাদত না করে রিজিকের পিছনে দৌড়াচ্ছ, কিন্তু যেই মহান মালিক তোমাকে রিজিক দিচ্ছে সে কিন্তু তোমার কাছে রিজিক চায় না, তোমাকে সে রিজিক দিবে। ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। তোমাদের কি এত কুজদুস দেওয়া হচ্ছে, এত ভালো কথাগুলি শুনতেছো, এরপরও কি তুমি পরিবর্তন হও না? এরপর কি তুমি একটা গন্তব্য খুঁজে পাও না? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে, ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। একদিকে তোমাকে উপদেশ দেওয়া হচ্ছে, অন্যদিকে যেই রিজিকের জন্য তুমি দৌড়াদৌড়ি করতেছো, যেই রিজিকের জন্য তুমি সেই মালিককে ভুলে গিয়েছো, যেই মালিক তোমাকে রিজিক দিয়ে পাঠাইছেন, যেই মালিক তোমাকে বারবার স্মরণ করাচ্ছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এখন তোমার নাম হয়েছে, তোমার বংশ হয়েছে, তোমার পরিচয় হয়েছে। একদিন এমন একটা সময় তোমার গিয়েছে, তোমার নামও ছিল না, তোমার পরিচয় ছিল না। এমনকি জন্মের পরেও নিজের নামটা নিজে রাখতে পারোনি। এমনকি জন্মের পরেও চোখ থাকলো, হাত থাকলো, পা থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন এত দুর্বল করে তোমাকে সৃষ্টি করেছেন, এগুলো থাকার পরেও খুলিকাল ইনসানু দাঈফা। এগুলো থাকার পরেও অবশ্যই কিন্তু তোমার হাত দিয়ে, পা দিয়ে, চোখ দিয়ে তুমি কাউকে চেনো নাই। চোখ দিয়ে যে মায়ের গর্ভে হয়েছে তাকে চেনো নাই। যেই হাত পা ছিল জন্মের পরে, সেই হাত পা দিয়ে তুমি কাজে লাগাইতে পারোনি। একবারও কি চিন্তা করো না, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা। এই মিন নুতফা শব্দ দ্বারা বোঝাইছে কিঞ্চিত পরিমাণ পানি দ্বারা তোমাকে সৃষ্টি করা হয়েছে। এত অহংকার কেন? এত উদ্দেশ্যহীনতা কেন? এত রিজিকের পিছনে কেন দৌড়াচ্ছ? কেন মহান মালিককে ভুলে যাচ্ছ? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে, আর কতদিন এই পৃথিবীতে দুইটা জিনিসের কথা তুমি স্মরণ রাখো। একটা হলো তোমার স্বার্থ, আর একটা হলো তোমার অর্থ। এই স্বার্থ আর অর্থ যে কয়দিন তোমার সাথে আছে, সেই কয়দিন তোমাকে মানুষ মনে রাখবে। স্বার্থ আর অর্থ যখন তোমার কাছ থেকে দূরে চলে যাবে, অর্থ তোমার নাই, স্বার্থ তোমার নাই, তোমার কাছে কেউ নাই। তোমার কাছে কেউ যদি আসে, আত্মীয় বলো, বন্ধু বলো, পাড়া প্রতিবেশী বলো, কিছু না কিছু স্বার্থ নিয়ে তোমার কাছে আসে। আবার অর্থ আছে তোমার কাছে, সবাই আসে, দেখতে সুন্দর নয়, অশিক্ষিত মূর্খ, কোনো সমস্যা নেই, অর্থ আছে, সবাই তাকে সম্মান করবে। আবার দেখো তোমার অর্থ নাই, সবাই তোমার কাছ থেকে দূরে চলে যাবে। কিন্তু মহান মালিক বলেছেন, আমি বান্দাকে অর্থ, সম্পদ, বংশ দেখে ভালোবাসি না। আমি বান্দাকে ভালোবাসি বান্দার আমল দেখে। বান্দার আমল নামায় আমলগুলো যেই পরিমাণে থাকবে, অবশ্যই বান্দাকে আমি সেই মাকামে মাহমুদে পরিচালনা করে সেখানে নিয়ে যাব বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, তোমার জীবন, যা কিছু আছে তুমি রবের জন্য দিয়ে দাও। কেননা ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অবশ্যই এই যা কিছু আছে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন মালিক। এই জন্য দাসত্ব যদি কারো করতে হয়, যে দাস হয়ে এই দুনিয়ায় সম্মান পাওয়া যাবে, আখিরাতে সম্মান পাওয়া যাবে, ওই মালিকের দাসত্ব গ্রহণ করো। দিন চলে যাচ্ছে, মেঘে মেঘে বেলায় উড়িয়ে যাচ্ছে, সময়টা ফুরিয়ে যাচ্ছে। এই পৃথিবীর শ্বাস নিঃশ্বাস যে নিয়েছো, যে মহান মালিক তোমাকে এত সুন্দর অক্সিজেন দিয়ে রেখেছেন, কিন্তু একবারও কি চিন্তা করো না, সময় ফুরিয়ে যাচ্ছে, সময় চলে যাবে। যেই দিন শুক্রবার যাবে, যেই দিন 2024 সাল চলতেছে, 2023 সাল চলে গেছে, আর কখনো 23 সাল ফিরে আসবে না, আবার 25 সাল শুরু হয়ে যাবে। একবারও কি চিন্তা মাথায় আসে না? দিন যত যাচ্ছে সময় ফুরিয়ে যাচ্ছে বরফের মতো।
ইন্নাল ইনসানা লাফি খুস, ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করেছে, তারা নয়। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা সত্যবাদী ছিলেন, ধৈর্যশীল ছিলেন, তারা নয়। কিন্তু চারটা গুণের কথা সূরা আসরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন। এই জন্য চারটা গুণ অর্জন করো। ইসলামের এই সৌন্দর্য মৌখিকভাবে নয়, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে। যারা হেরিকেন দেখেছো, হেরিকেন, এখন তো হেরিকেন নেই, ভিতরে যে আগুনটা জ্বলতেছে, আগুনটা শুধু তেলের জন্য জ্বলতেছে, তেল শেষ, হেরিকেনটা নিভে যাবে। ঠিক এখন যে আইপিএস জ্বলে, ব্যাটারি চালিত, ব্যাটারি চার্জ শেষ, আইপিএস অফ হয়ে যাবে। তোমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন একটু ব্যাটারি আছে, তেল আছে। তোমার ঈমানটা যত বেশি পাকাপোক্ত হবে, তোমার ওই আইপিএস এর মতো তোমার আলোটা বেশি তুমি ছড়িয়ে দিতে পারবে। এই জন্য তুমি কি দেখো না, এখান থেকে চট্টগ্রাম কিংবা কক্সবাজার যারা যায়, চট্টগ্রাম কিংবা কক্সবাজারে যারা যায়, আমাদের বরিশালেও আছে, কিন্তু ওই জায়গাগুলি ভালো প্লেস আছে। দেখা যায় যারা বাসে আমরা ভ্রমণ করি, কিছু সময় পরে 15 থেকে 20 মিনিটের একটা যাত্রা বিরতি হয়, ভালো একটা রেস্টুরেন্টে আপনাকে খাবারের জন্য বলে। যাওয়ার পরে আপনি চিন্তা করছেন পেটে অত্যন্ত ক্ষুধা, এই ক্ষুধার কারণে আপনি খেতে বসেছেন, কিন্তু যেই পরিমাণে আপনার খাবার দিয়েছে আর যেই পরিমাণে ক্ষুধার্থ আপনি, আপনাকে যে সময় দেওয়া হয়েছে 10 থেকে 15 মিনিটের, এই 15 মিনিট পরে আপনার বাসটা ছেড়ে দিবে। আপনি তো আপনার খাবারের আইটেম আর পরিবেশ দেখে আপনি চিন্তা করেছেন বাস এরকম হাজারো গেলে আবার বাস আসবে, আমার খাবার দাবার আগে আমি খেয়ে নিই। ঠিক যেমনিভাবে হাজারো বাস আপনি পাবেন, কিন্তু ওই বাসে যে টিকিট কেটেছেন, এই টিকিট দিয়ে আপনি আর চট্টগ্রাম কিংবা কক্সবাজার যেতে পারবেন না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। প্রতিনিয়ত কোনো মানুষ মারা যাচ্ছে, কারো না কারো জানাজা তুমি পড়তেছো, কারো না কারো কথা শুনতেছো, তোমার সামনেই তোমার মা বাবা, দাদা দাদি, নানা নানি, ফুপা ফুপি সবাই চলে যাচ্ছে, আত্মীয় স্বজনের জানাজাও তুমি পড়তেছো। কিন্তু এই জায়গা থেকে এখনো কিন্তু তুমি শিক্ষা অর্জন করতে পারতেছো না, এখনো উদ্দেশ্যহীন অবস্থায় তুমি আছো। কেন? তোমার গন্তব্যই তো তুমি ঠিক করো নাই। তুমি গন্তব্য ওই দিন ঠিক করতে পারবে যেদিনকে তোমার সামনে আজরাইল আসবে, মালাকুল মউত এসে বলবে তোমার সময় শেষ। তখন তুমি চিন্তা করবে আমাকে আরেকটু সময় দেওয়া যায়? তখন বলবে না না, তোমার সময় দেওয়া, যা দেওয়া হয়েছিল সেই সময় তুমি ফুরিয়ে ফেলছো, সেই সময়কে তুমি নষ্ট করে ফেলেছো। এই জন্য আর কত অর্থ, সম্পদ, স্বার্থ, এগুলো আর কত থাকবে, আর কত দেখলে, আর কত আযাব আর গজব। এই দুবাইয়ের মতো জায়গায় এই আযাব আর গজব হয়েছে, এটা দিয়েও মানুষ শিক্ষা অর্জন করে না। এই এত গরম পড়তেছে, আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত অবস্থায় আছেন, জাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এরপরেও কেন তুমি নিজেকে পরিবর্তন করতেছো না? তুমি কি দেখো না সময়গুলো কেমন বরকতান, সময়গুলি নষ্ট হয়ে যাচ্ছে। এই গত শুক্রবারই তো জুমা পড়লাম, এখন শুক্রবার চলে এসেছে, আবার এই শুক্রবার গেলে সামনের শুক্রবার চলে আসবে। সময়ের ভিতরে যে একটা আগে বরকত পেতেন, খাওয়ার ভিতরে একটা মজা পেতেন, টাইমের ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিন একটা বরকত রেখেছিলেন, আস্তে আস্তে উঠে যাচ্ছে। বছরটা কেমন তাড়াতাড়ি চলে যাচ্ছে, তুমি কি দেখো না? এই তো 2023 সাল, এখনো তো আমি মাঝে মাঝে সিগনেচার দিতে গেলে লিখি 2023, কেন 24 সাল যে শুরু হয়েছে মনেই হয় না, অথচ 24 সালের 4 মাস চলে যাচ্ছে। এই জন্য মনে রাখতে হবে কিয়ামতের পূর্ব লক্ষণ, সময় থেকে বরকত হারিয়ে যাবে। খাওয়ার বরকত, চাওয়ার বরকত, পড়ালেখার বরকত। দেখেন না, মা বাবা এত কষ্ট করে পৃথিবীতে সন্তানকে আনলেন, এত কষ্ট করে মানুষের মতো মানুষ করলেন, সেই মা বাবা কি, সেই মা বাবাকেই কষ্ট দিচ্ছে, সেই মা বাবাই সন্তানের কাছ থেকে কষ্ট পাচ্ছে। এটা কি লক্ষণ? ওই তো কিয়ামতের লক্ষণ। এই জন্য উদ্দেশ্যহীনতা আর কত। কে এই পৃথিবী? একবার কি প্রশ্ন করেছি নিজের কাছে, এই পৃথিবী কে? এই জন্য ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেছিলেন, এই পৃথিবী এতটাই স্বার্থপর, তোমাকে কাছে টানবে কিন্তু তোমাকে কাছে চিরতরে রাখবে না। এই পৃথিবী এত স্বার্থপর, তোমার সাথে অভিনয় করবে, শেষ পর্যন্ত অভিনয়ের জায়গায় তুমি হেরে যাবে। তুমি তো মনে করবে পৃথিবী তোমাকে অনেক বেশি ভালোবাসে। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বারবার যে বলা হয় পার্থিব জগৎটা একটা ধোঁকাময় জগৎ, একটা নাট্যমঞ্চের মতো।
কিন্তু কোনো মানুষ এটাকে বিশ্বাস করতে চায় না। তুমি আমি যদি পৃথিবীকে ভালো নাও বাসি, ইমাম গাজ্জালি বলেন, তুমি আমি যদি পৃথিবীকে ভালো নাও বাসি, তোমার আমার মতো হাজারো হাজারো মানুষ এই পৃথিবীকে ভালোবাসতেছে, এই পৃথিবী তাকে এত ধোঁকা দিচ্ছে। আমরা যদি কোনো বিপদে পড়ি, দুই বন্ধু গেছি হাঁটতে, একজন কি পিটি মেরে ফেললো, আর এক বন্ধু বললো আমি বেঁচে গিয়েছি। যখন ওই বন্ধুর পরিবার জানতে পারবে ওই বন্ধুর সামনেই একে হত্যা করা হয়েছে, তাকে ঘৃণা করবে যে সে কি একটু জানাইতে পারতো না, সে কি একটু তাকে সহযোগিতা করতে পারতো না। এই পৃথিবীটাও ঠিক তোমার সাথে সেই বন্ধুত্ব সুলভ আচরণ করতেছে, যেই আচরণের পরে তোমাকে একটা সময় ছেড়ে চলে যাবে, তোমাকে এই পৃথিবীর মাঝখানে আর রাখবে না। এই পৃথিবীর জন্য তুমি এত কষ্ট করেছো, দিন রাত তুমি কষ্ট করেছো, যেই মহান মালিক তোমাকে রিজিক দিল, সৃষ্টি করলো, তোমাকে এই পৃথিবীতে আনলো, এত সম্মান দিল, এত ভালো রাখলো আল্লাহ রাব্বুল আলামিন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া হাত, পা, চক্ষু সমস্ত কিছু নিয়ে আমার ভোগ করার পরেও সেই মহান মনিবকে ভুলে গেলাম আর এই পৃথিবীর মায়ে পড়ে গেলাম। কত স্বার্থপর, তোমাকে গলা টিপে টিপে হত্যা করলো, একবারও কিন্তু তুমি বুঝলে না। তোমার সামনে দুঃখ বলতে, এই পৃথিবীতে দুঃখ বলতে কোনো শব্দ নেই এই পৃথিবীর। কেন? তোমার মতো আমার মানুষ চলে যাবে, আবার হাজার হাজার মানুষ তৈরি হবে যারা এই পৃথিবীকে ভালোবাসবে। আবার তুমি চলে যাবে, তোমার পরবর্তী প্রজন্ম আসবে, পরবর্তী প্রজন্ম চলে যাবে, আবার কেউ না কেউ এসে এই পৃথিবীকেই ভালোবাসবে। এই জন্য এই পৃথিবীর কামনা বাসনা প্রত্যেকটা মানুষের থাকে। কামনা বাসনা যতদিনে তুমি এই পৃথিবী থেকে না শেষ করবে, ততদিনে তুমি নিজেকে পরিবর্তন করতে পারবে না। এই জন্য কিতাবে একজন জ্ঞানী ব্যক্তির কথা উল্লেখ করেছিলেন, তাকে 4টা প্রশ্ন করা হয়েছিল। 4টা প্রশ্নের ভিতরে প্রথম নাম্বার প্রশ্ন ছিল দুনিয়ার দোষ, দুনিয়ার যে এত দোষ, দুনিয়াকে বারবার বলা হয় তোমরা দুনিয়ায় পড়ো না, দুনিয়ার মোহে পড়ো না, দুনিয়াকে ভালোবাসো না। এই সচেতন কে হবে বলো তো? সব থেকে সচেতন কে? এই জ্ঞানী ব্যক্তিকে যখন এই প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছিলেন সব থেকে সচেতন ব্যক্তি ওই যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে। আমি 4টা প্রশ্নের কথা আমি কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করব। 1 নম্বর প্রশ্ন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, দুনিয়া তো এই যে খারাপ, এই দুনিয়া মোহমায়া, একদিন ত্যাগ করে চলে যেতে হবে, এরপরে তো মানুষ এই পৃথিবীকে এত বেশি ভালোবাসে, সচেতন হয় না কেন? কোন জিনিসটা করলে বেশি সচেতন হবে? উনি উত্তর দিয়েছিলেন, এই পৃথিবীতে সচেতন হতে পারবে ওই ব্যক্তি যেই ব্যক্তি তার জীবনে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে। 1 নাম্বার। 2 নাম্বার প্রশ্ন তাকে করা হয়েছিল যে আমাদের কাছে সমস্ত কিছুই তো প্রিয়, কিন্তু এই দুনিয়া থেকে যাইতে চাই না, অপ্রিয়। এটা সত্য হলেও আমাদের অনেকের কাছে কষ্ট লাগলেও এটাই সত্য যে আমরা এই পৃথিবী থেকে কেউই যাইতে চাই না। এই পৃথিবী থেকে আমরা থাকতে চাই, আরো সময় পেতে চাই, অসুস্থ হলে আরো বড় ডাক্তার দেখে থাকতে চাই। কিন্তু এই পৃথিবী অপ্রিয় হবে কেন? এই পৃথিবী অপ্রিয় হবে কোন মানুষের কাছে? প্রিয় না হয়ে সবার কাছেই তো প্রিয়, তাহলে অপ্রিয় হবে কোন ব্যক্তির কাছে? উনি উত্তর দিয়েছিলেন অপ্রিয় হবে ওই ব্যক্তির কাছে যেই ব্যক্তি যে কয়দিন দুনিয়াকে প্রাধান্য দিয়ে আখিরাতকে ভুলে যাবে, সে কয়দিন সে এই পৃথিবীকে অপ্রিয় করতে পারবে না। যেই দিন থেকে এই দুনিয়াকে লাথি মেরে আখিরাতকে প্রিয় বানাবে, সেই দিন থেকে সে এই পৃথিবীর মায়া আর করবে না, সে আখিরাতের ভালোবাসায় পড়বে। তার মানে 2 নম্বর প্রশ্নের উত্তরটা ছিল এই যে আপনাকে অবশ্যই অবশ্যই আখিরাতকে প্রাধান্য দিতে হবে, দুনিয়াকে প্রাধান্য দিতে হবে না। 1 নম্বর উত্তরটা ছিল মৃত্যুর কথা বেশি স্মরণ করা, 2 নম্বর আখিরাতকে বেশি প্রাধান্য দেওয়া। 3 নম্বর প্রশ্ন ছিল আমরা আখিরাত অর্জনের ক্ষেত্রে আমরা অনেকেই অর্জন করতে চাই, আলোচনা শুনি, কোরআন পড়ি, হাদিস পড়ি, একটু মনটা গলে, এরপরেও আবার ভুলে যায়, আবার আগের সেই কাজেই লিপ্ত হয়ে যায়। কেন? এটার উত্তর কি? জ্ঞানী ব্যক্তির কাছে প্রশ্ন করার পরে সে বলেছিলেন এটার উত্তর হলো সে অনেক মায়ায় জড়িয়ে পড়েছে। দুনিয়ার মোহ এবং মায়ায় যে জড়াবে সে কখনো এই দুনিয়াকে ভুলতে পারবে না। আপনি যতদিন আখিরাতের মোহ আপনার ভিতরে না থাকবে, দুনিয়ার মোহ যতদিন আপনার ভিতরে থাকবে, ততদিন আপনি আখিরাতকে প্রাধান্য দিতে পারবেন না। এই জন্য ওই বাধাটাই ওইটা, আপনি মোহ মায়া ত্যাগ করেন। 4 নম্বর প্রশ্ন ছিল মানুষ এত উদাসীন কেন? মানুষ এত উদাসীন হলো সে দুনিয়া পেয়ে আত্মহারা হয়ে গেছে, এই জন্য দুনিয়ার ভিতরেই সে মত্ত আছে, আখিরাতকে নিয়ে আর চিন্তা করে না। আমরা যে 4টা প্রশ্নের উত্তর পেলাম, এর ভিতরে আমি একটা কথাই বলবো, আমরা যদি মৃত্যু প্লাস আখিরাত এই 2টা জায়গায় কাজ করতে পারি,
আখেরাতের বিষয়বস্তুগুলি সামনে এনে যদি আমি মৃত্যুকে স্মরণ করি আর আখেরাতকে ভালোবাসি আর দুনিয়ার মোহমায়া ত্যাগ করি, এক লাইনে কথাটার উত্তর এরকম, আমি যদি মৃত্যুর কথা বেশি স্মরণ করি, আখেরাতকে বেশি ভালোবাসি এবং দুনিয়ার এই মোহমায়া ত্যাগ করি, তাহলে আমি কামিয়াবি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক ব্যক্তি আসলেন, এসে বললেন আমি আপনার কাছে কিছুদিন থাকতে চাই। সে চিন্তা করলেন তুমি কেন থাকতে চাও? বলতেছে আমি আপনার কাছ থেকে কিছু শিক্ষা অর্জন করতে চাই, যেহেতু আপনি আল্লাহ রাব্বুল আলামিন এমন এক পয়গম্বর যে আপনার বাবা ছাড়াই এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠাইছেন, এজন্য আপনার কাছে কিছুদিন থাকতে চাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আচ্ছা ঠিক আছে তুমি থাকবে, তাহলে একটাই কথা থাকবে, যখনই তুমি আমার সাথে যে কোনো জায়গায় যাবে, যে অবস্থায় থাকবে না কেন, কখনো মিথ্যা কথা বলবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার সাথে সাথে ওই ব্যক্তি বললেন হ্যাঁ আমি রাজি। কিছুদিন থাকার পরেই ওই ব্যক্তিকে বললেন চলো চলো আমরা একটু সফরে বের হই। সফরে বের হওয়ার কথা বলে যখন সফরে বের হলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু রুটি নিয়ে বের হলেন আর ওই ব্যক্তিকে বললেন দূর থেকে আসলাম, আমরা দুইজনই ক্ষুধার্ত অবস্থায় আছি, ধরো বসো আমরা কিছু খেয়ে নেই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে বললেন এখানে একটা রুটি আছে, এই রুটিতে তুমি খাও, আর একটা রুটি আছে এই রুটিটা আমি খাবো, আর একটা রুটি আছে এই রুটিটা তুমি খাবে না, এটা এখানে থাকবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রুটিটা খেয়ে যখন দূরে পানি খেতে গেলেন, ওই ব্যক্তি ব্যাগ থেকে রুটিটা বের করে খেয়ে ফেললেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু দূর গিয়ে দেখলেন তার ব্যাগে রুটিটি নেই। এখন ওই সফর সঙ্গীকে বললেন রুটি ছিল 3টা, তুমি আর আমি যখন একটা একটা দুটা খেলাম আর একটা ছিল, সেই রুটিটা কে খেয়ে নিল? সফর সঙ্গী বললেন না না না, আমি আপনার ব্যাগ ধরি নাই, আমি রুটিও খাইনি, আমি জানি না। সে চিন্তা করলেন এখানে তুমি আর আমি ছাড়া কেউ নেই, তুমি ছাড়া আর আমি ছাড়া কেউ যেহেতু নেই, আমি অথবা তুমি এই রুটিটা খেয়েছি, এখন তুমি সত্যি কথা বলো এই রুটিটা কে খেয়েছে? ওই ব্যক্তি বললেন না না না, আমি রুটিটা খাইনি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রতি রাগান্বিত না হয়ে কিছু দূর গিয়ে বললেন এখন তো আমাদের আবার ক্ষুধা লেগেছে। বনের ভিতরে একটি হরিণকে ডাক দিলেন, আল্লাহর হুকুমে হরিণের বাচ্চা সহ হরিণ আসলেন। হরিণের বাচ্চা দেখে খেতে মনে চেয়েছে, হরিণের বাচ্চাটা জবাই করে খেয়ে ফেললেন। আর হরিণের বাচ্চা খাওয়ার পরে যেই হাড্ডি গুড্ডি ছিল ওই হাড্ডি গুড্ডি সামনে রেখে বললেন আল্লাহর হুকুমে তুমি আবার জীবিত হয়ে যাও, বলে সুবহানাল্লাহ। হাড্ডিগুলি রেখে এখন জীবিত হয়ে গেলেন। এত বড় একটা মুজিজা দেখার পরে বলতেছে এটা তো আল্লাহর হুকুমে হয়েছে, এখন তুমি একটু স্বীকার করো এই রুটিটা কে খেয়েছে? ওই ব্যক্তি বলতেছে না না, আমি জানি না রুটিটা কে খেয়েছে। এত বড় মুজিজা দেখার পরেও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন আচ্ছা ঠিক আছে চলো। যেতে যেতে বড় একটা উপত্যকায় গেলেন, যেখানে রাস্তার ভিতরে পানিতে ভরপুর হয়ে গেছে, যেখানে হেঁটে যাওয়া সম্ভব না, কোনো নৌকা থাকলে পার হতে পারবে। আল্লাহর হুকুমে বললেন যাও, আল্লাহর হুকুমে চলতে থাকো, পানির উপর থেকে হেঁটে যাব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সফর সঙ্গীকে নিয়ে পানির উপর থেকে হেঁটে গেলেন। হেঁটে যাওয়ার পরে যখন পানি হেঁটে যাওয়ার পরে ওপাশে গেলেন, যাওয়ার পরে বললেন তুমি এত বড় মুজিজা দেখছো, পানির উপর থেকে তুমি হেঁটে গিয়েছো, এখন একটু স্বীকার পাও ওই যে রুটিটা ছিল ওই রুটিটা কে খেয়েছে বলো? বলতেছে আমি জানি না। এখন দেখলো যে এই এত বড় মুজিজা দেখার পরও তার কাছ থেকে সত্য কথাটা প্রকাশ হলো না, সামান্য একটা রুটির জন্য এত বড় বড় মিথ্যা কথা বলতেছে। এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল একটা জঙ্গলের সামনে গিয়ে বললেন ওখান থেকে এক মুঠো মাটি নাও। মাটি নেওয়ার পরে মাটির উপরে ফু দিলেন, ফু দেওয়ার পরে মাটিটা স্বর্ণ হয়ে গেল। মাটিটা স্বর্ণ হয়ে যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম যখন মাটিটার উপরে হাত নিলেন, মাটিটা নিচে রাখলেন, পুরা জায়গাটা স্বর্ণে ভরপুর হয়ে গেলে, বলে আল্লাহু আকবার।
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এখানে তিনটি ভাগ হবে, এই স্বর্ণগুলো তিনটি ভাগের ভিতরে এক ভাগ আমার, এক ভাগ তোমার, আর একটা ভাগ থাকবে যেই ব্যক্তি রুটিটা নিয়েছে সেই ব্যক্তির জন্য। এই স্বর্ণের লোভ পেয়ে ওই ব্যক্তি বলতেছেন, রুটিটা তো আমি খেয়ে ফেলছি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের এত বড় বড় মুআজিজা দেখে তুমি স্বীকার করতে পারলে না, কিন্তু স্বর্ণের লোভে তুমি স্বীকার করে নিলে, ওই রুটিটা তুমি খেয়েছো। যাও যাও, এই স্বর্ণ নিয়ে তুমি থাকো, আমার ভাগ তোমার ভাগ, আরো যে এক ভাগ তুমি চেয়েছো তাও তোমার, যত স্বর্ণ আছে সব তোমার, তুমি নিয়ে যাও, কিন্তু এখন থেকে তুমি আমার কাছ থেকে বিরত থাকবে, আমার সফর সঙ্গী হিসেবে তোমাকে আর রাখা যাবে না, তুমি এই স্বর্ণ নিয়ে খুশি থাকো। ওই ব্যক্তি চিন্তা করলেন, আপনার সাথে আমার যাওয়ার দরকার নেই, স্বর্ণ পেলেই আমার হবে। ঈসা আলাইহিস সালাম তাকে রেখে চলে গেলেন। একটু পরে ওই ব্যক্তি স্বর্ণগুলো খুঁজাচ্ছেন আর চিন্তা করলেন, এইগুলো দিয়ে আমার হয়ে যাবে, কেটে যাওয়ার কিছু দরকার নেই। জঙ্গলের ভিতরে দুইজন ব্যক্তি আসলেন। কোথা থেকে দুইজন ব্যক্তি আসলেন, তাদেরকে চেনা নাই জানা নাই। তারা এসে বললেন, এতগুলো স্বর্ণ দিয়ে তুমি কি করো? এই স্বর্ণের ভিতরে আমাদেরকেও ভাগ দিতে হবে, নাকি তোমাকে হত্যা করব? এখন ওই ব্যক্তি চিন্তা করলেন, আমি তো একা, তারা তো দুইজন, আমাকে হত্যা করতে পারবে। ওই ব্যক্তি বুদ্ধিমানী করে সে বলল, দেখো এখানে তো অনেক স্বর্ণ আছে, তাহলে তোমরা তো দুইজন, তাহলে তোমরা দুইটা ভাগ নাও, আমাকে এক ভাগ দাও। ওই ডাকাতের দল তারা চিন্তা করলেন, ঠিক আছে, ঝগড়া বিবাদ ছাড়াই যেহেতু সে দিয়ে দিতে চাচ্ছে, তাহলে আমরা নিয়ে নিই। এখন তিনটা ভাগ হয়ে গেল। এখন ওই যে দুই ডাকাতের দল তারা চিন্তা করতেছে, পেটে অনেক ক্ষুধা, তো ওই ব্যক্তি তো আমাদের এখানে আগে আসছে, তাকে দূরে কোথাও খাবার কিনতে পাঠাও। তাকে বললো, এই নাও, তোমাকে কিছু অর্থ করে দিলাম, দূর থেকে কিছু খাবার কিনে আনা। এখন ওই ব্যক্তি যখন খাবার কিনতে গেছে, আর এদিকে যে দুইজন স্বর্ণের কাছে আছে, এই দুইজন চিন্তা করতেছে, আমরা যদি ওই ব্যক্তি খাবার নিয়ে আসার সাথে সাথে আমরা যদি ওই ব্যক্তিকে দুইজনে হত্যা করে ফেলি, তাহলে সম্পদ তোমার আমার দুইটা ভাগ হবে, তাহলে তিনটা আর ভাগ হবে না। আর ওই ব্যক্তি খাবার কিনতে কিনতে ওই ব্যক্তি চিন্তা করতেছে যে এই যে খাবার, এই খাবারের ভিতরে যদি আমি বিষ মিশিয়ে দেই, তাহলে এই খাবার খেয়ে ওরা মারা যাবে, সমস্ত সম্পদ আমার। এখন দুইজন দুই দিক থেকে যখন চিন্তা করতেছে, এরপরে সময় কম, আজকে সালাতুল ইস্তিসকার নামাজ হবে, সংক্ষিপ্ত বলি। ওই দুই ব্যক্তি যখন এই চিন্তা করলো, আর ওই ব্যক্তি যখন ওই চিন্তা করলো, ওই ব্যক্তি খাবার নিয়ে আসলো বিষ মিশিয়ে, আর এই দুই ব্যক্তি চিন্তা করলো তাকে হত্যা করতে হবে। খাবার আনার সাথে সাথে যেই পরিকল্পনা সেই কাজ, দুইজন মিলে তাকে ধরে জবাই করে ফেললো, হত্যা করে ফেললো। এখন তো দুইজন খুব আনন্দিত, আমাদের স্বর্ণ আর কে নেয়, দুইজন দুইটা ভাগ হবে, 3 নাম্বার ভাগ আর হবে না। এই জন্য আনন্দে তারা খাবারগুলি খেলো। খাবারগুলি খেয়ে তারা 20 পানের মতো পান করলো। কি জানি বুঝলো, তারা তো বুঝলো এটা সাধারণ কোনো খাবার নয়, এতে মনে হয় বিষ মিশানো আসে, কিন্তু খাবার যা খাওয়ার তা খেয়ে ফেলেছে। ওই দুইজন জায়গায় মারা গেল, আর ওই ব্যক্তি যাকে হত্যা করা হয়েছে সেও মারা গেল। 3 জন জায়গায় শেষ। স্বর্ণের জায়গায় স্বর্ণ পড়ে রইল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জায়গায় এসে কিছুক্ষণ পর দেখলেন স্বর্ণের জায়গায় স্বর্ণটা পড়ে আছে, 3 জন ব্যক্তি লাশ হয়ে পড়ে আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার উদ্দেশ্যহীন মানুষের জন্য এই কথাটাই বুঝাইলেন, তোমার সমস্ত কিছুই পড়ে থাকবে, তুমি কিছুই নিতে পারবে না। যাই করেছো, যতটুকু নিয়েছো, একমাত্র আমলটুকুই তুমি নিতে পারবে। স্বর্ণ গয়না যা বলো, সম্পদ যা বলো, এগুলো কিছুই নিতে পারবে না। উদ্দেশ্যহীন মানুষ এই অবস্থায় পড়ে থাকবে, তারা উদ্দেশ্য, তাদের গন্তব্য কখনো খুঁজে পাবে না। আমাদেরকে এই আলোচনা থেকে একটি জায়গায় পৌঁছতে হবে, আমরা গন্তব্যহীন থাকতে চাই না, উদ্দেশ্যহীন থাকতে চাই না। আমাদের একটা উদ্দেশ্য বাস্তবায়ন করতে হবে, আমল করে জান্নাতে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে জান্নাতে পৌঁছার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।